হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও, আজকের আমরা নতুন কিছু ইংরেজি শিখবো এবং সেইটা হচ্ছে 21 নাম্বার ডেসে আমরা আজকে শিখবো আমাদের স্বাস্থ্য নিয়ে। আমরা কিভাবে নিজেদেরকে ইন্ট্রোডিউস করব কারোর সামনে, যে আমাদের স্বাস্থ্য নিয়ে আমরা কিভাবে ইংরেজিতে বলবো, কাউকে জিজ্ঞাসা করব। সো আজকে আমরা বেসিক্যালি যে বিষয় শিখবো সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলি সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আর দেরি না করে আজকে আমরা মূল টপিকে চলে যাই। সো 30 ডেজ অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 21। সো এই ডে নাম্বার 21 এ আমরা কি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হেলথ মিন্স স্বাস্থ্য নিয়ে আমাদের কথা বলবো। সো আমাদের হেলথ নিয়ে আমরা যেই সব কথা আমরা প্রতিদিন বলি সেই সব কথা নিয়ে আজকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা কিছু যেই কথাগুলো সবচেয়ে বেশি আমরা ইউজ করি, উই ইউজ ডেইলি কনভারসেশন এন্ড দ্যাটস তার হৃদরোগ। সো এটা কিন্তু আমরা হরহামেশাই বলে থাকি। তারপর হচ্ছে তার কফ হয়েছে, সো এটা কিন্তু হয়, তার কফ হয়েছে। তারপর হচ্ছে সে কানা, সে শুনতে পায় না। সো সেইটা আমরা বাংলায় বলি। সো এটার আমরা ইংরেজিতে কিভাবে আমরা ব্যবহার করব এবং কিভাবে বলবো, হাউ টু সে ইন ইংলিশ, হাউ টু ইউজ ইন ইংলিশ। সো লেটস সি হাউ টু সে ইন ইংলিশ। সো তার দাঁতে ব্যথা, সো হের দাঁতে ব্যথা, মোরও দাঁতে ব্যথা, এরকম কিন্তু হয়। সো তারপর হচ্ছে তার মাথা ব্যথা। সো এটা কিন্তু সবচেয়ে বেশি আমরা বলি। সো আমার মাথা ব্যথা, পড়তে মনে চায় না। সো এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি বলি। সো এইটার আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে তার মাথা ব্যথা, হি হ্যাজ হেডেক, তার মাথা ব্যথা। তারপর তার ঠান্ডা লেগেছে, হি হ্যাজ কোল্ড, তার ঠান্ডা লেগেছে। তারপর তার উচ্চ জ্বর, হি হ্যাজ হাই ফিভার। তারপর আপনি কেমন আছেন। সর্বশেষ এত সমস্যার পর আমরা জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন। সো ইটস পসিবল গাইস, you think he's very well? Okay, let's see how to talk about this sentence and how to improve your sentence and improve your English. So let's see. First of all, আমরা এটাকে কিভাবে ট্রান্সলেট করব, we translate in English. So let's see. First of all, তার হৃদরোগ। সো আমরা বলতে পারি he has heart trouble, তার হৃদরোগ, he has heart trouble. So second number, তার কফ হয়েছে। আমরা বলতে পারি he has constipation, তার কফ হয়েছে। সো third number, সে কানা, হে শুনতে পায় না। তোমার নান ইংরেজি হেকতে কই বেড়া, তোমার নান শুনতে পায় না ইংরেজি হে না। সো সে কানা, সে ইংরেজি শেখে না। সে ইংরেজি কথা বললে সে always he avoid this matter. That's why he can't talk in English properly. So let's see. সে কানা, সো আমরা বলতে পারি সে কানা। সো আমরা বলবো he is deaf, সে কানা, he is deaf. সো তার দাঁতে ব্যথা, ফের দাঁতে ব্যথা, হে কেমনে কইবে ইংরেজিতে, হে তো দাঁতে ব্যথা, হে কথা কবে কেমনে। সো এই বাক্যটা আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব এবং কিভাবে বলবো তার দাঁতে ব্যথা। সো লেটস সি হাউ টু মেক ইট। তার দাঁতে ব্যথা, he has toothache, he has toothache, তার দাঁতে ব্যথা, he has toothache. সো তারপর হচ্ছে তার মাথা ব্যথা। তার মাথা ব্যথা কি নিয়ে, সে ইংরেজি শিখতে চায় না। সো সে কিভাবে ইংরেজি শিখবে সেটা সে জানেই না, যে হাউ টু
learn English, how to improve English, how to talk about English. He doesn't know how to prepare, how to learn. He doesn't know. So let's see how to make it and how to learn in English. So তার মাথা ব্যথা, সো আমরা বলতে পারি he has headache. তার ঠান্ডা লাগছে, সো আমরা বলতে পারি he has cold. He has cold, তার ঠান্ডা লেগেছে, he has cold. তারপর তার উচ্চ জ্বর, he has high fever. He has high fever, তার উচ্চ জ্বর। And last, আপনি কেমন আছেন? সর্বশেষ আমরা বলি যে আপনি কেমন আছেন। সর্বশেষে আমরা এতগুলো সেন্টেন্সের পর আমরা বলবো যে আপনি কেমন আছেন। সো এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এবং আমরা জানি যে কিভাবে বলতে হয় আপনি কেমন আছেন। সো আমরা বলবি how are you, আপনি কেমন আছেন, how are you. সো আমরা বলতে পারি how are you, আপনি কেমন আছেন, how are you. সো গাইস, এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেইটা হচ্ছে angry means রাগ। সো কিভাবে আমরা আমাদের angry means রাগকে কিভাবে আমরা ইংরেজিতে প্রেজেন্ট করব এবং কিভাবে ইংরেজি সেটা বাক্য বলবো, সো সেইটা দেখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর অবশ্যই শেয়ার করবে এবং লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। ইফ ইউ লাইক, then stay with me till the end because I will share with you very important sentence about angry. So first of all, আমরা যেই সেন্টেন্সটা বেশি ব্যবহার করি সেই সেন্টেন্সটা হলো এগুলো ফালতু লোক কোথাকার। সো এগুলো ফালতু। সো আমরা এইটাকে কিভাবে ইংরেজিতে বলবো যে এগুলো ফালতু। সো আমরা বলতে পারি এগুলো ফালতু, it's all nonsense. It's all nonsense. How to pronounce this? It's all nonsense. So পরেরটা হচ্ছে তোমার উপর লজ্জা হয়। তোমার উপর লজ্জা হয়, তুমি এখন ইংরেজি শেখো না, ইংরেজি বলো না, ইংরেজি প্র্যাকটিস করো না, সো তোমার উপর লজ্জা হয়। সো এই সেন্টেন্স আমরা কিভাবে বলবো ইংরেজিতে? সো আমরা বলতে পারি shame on you, shame on you. তোমার উপরে লজ্জা হয়, shame on you. সো আমরা প্রথম সেন্টেন্সটা হাউ, ওকে, ফার্স্ট অফ অল আমরা এটাকে কিভাবে বলবো এগুলো ফালতু। সো আমরা বলতে পারি it's all nonsense. It's all nonsense. এগুলো ফালতু। তোমার উপর লজ্জা হয়, shame on you. তোমার উপর লজ্জা হয়, shame on you. তোমার উপর লজ্জা হয়। সো পরেরটা হচ্ছে তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না। সো আমরা বলতে পারি you don't deserve, you don't deserve forgiveness. তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য বেটা, ইংরেজি হোক না কেন। সো এই সেন্টেন্সটা আমরা কিন্তু ইজিলি বলতে পারি তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য, মোরা ক্ষমা পাওয়ার অযোগ্য। সো এগুলা আমরা ইজিলি বলতে পারবো। সো আমরা বলবো you don't deserve forgiveness, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য। সো পরেরটা হচ্ছে এগুলো সব তোমার জন্য হইছে, এগুলো সব তোমার জন্য, কল তোমার জন্য হইছে বেটা, এগুলো সব তুমি করছো, মোর কোনো দোষ নেই। সো আমরা কিন্তু এগুলো বলি। সো আমরা কিভাবে এটাকে ইংরেজিতে বলবো? সো আমরা বলতে পারি we say এগুলো সব তোমার জন্য হয়েছে,
It's all because of you. It's all because of you. এগুলো সব তোমার জন্য হয়েছে। সো পরেরটা হচ্ছে বেশি চালাকি করার চেষ্টা করো না। বেশি চালাকি করার চেষ্টাই করো না। বেশি চালাকি করো না। ইংরেজি শেখো এবং ইংরেজিতে বল যে এটা কিভাবে ইংরেজিতে বলবে বেশি চালাকি করার চেষ্টা করো না। সো হাউ we say how do we say কিভাবে আমরা এটা বলবে ইংরেজিতে বলতে পারো? সো এটা আমরা বলবো বেশি চালাকি করার চেষ্টা করো না। Don't try to be too don't try to be too don't try চেষ্টা করো না to be too clever. Don't try to be clever. বেশি চালাকি করার চেষ্টা করো। How do I pronounce? Don't try to be too clever. সো আমরা এটা কিন্তু ইজিলি বলতে পারবো যদি আমরা এটা শিখতে চাই এবং আমরা দৈনিক কনভারসেশনে এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি, then we say very easily and we improve yourself, we improve myself in next level, and I make sure you are perfect in English and you are perfect in your level. You can stay with me because I will show you, I will say you, I will learn you how to improve your English and how to speak in English. So সর্বশেষ আমরা যেটা বলবো সেটা হচ্ছে এগুলো সব তুমি করেছো। সো আমরা বলতে পারি এগুলো সব তুমি করেছো। It's all your It's all you are doing. It's all you are doing. এগুলো সব তুমি করেছো। It's all you are doing. So guys, এই সেন্টেন্সগুলো আমরা কিন্তু আমাদের দৈনিক কনভারসেশনে সবচেয়ে বেশি আমরা ইউজ করি আর আমরা এটা কিন্তু বলি। সো গাইস, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি নতুন হয়ে থাকে তখন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করে পাশে থাকবে এবং বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবে না। Don't forget to subscribe and like. Stay with me.